পূর্ব বর্ধমান জেলায় জেলাশাসক দপ্তরে রাসবিহারী ঘোষের 181তম জন্মদিবস পালন করা হলো। আজ 23শে ডিসেম্বর স্যার রাসবিহারী ঘোষের 181তম জন্মদিবস। তিনি স্বাধীনতা আন্দোলনে চরমপন্থী এবং মধ্যপন্থীদের মধ্যে মধ্যস্থতা এবং মধ্যপন্থা অবলম্বনের জন্য পরিচিত ছিলেন। তিনি একজন আইনজীবী, রাজনীতিবিদ, সমাজসেবক। তিনি কংগ্রেসের ঐতিহাসিক সুরাট অধিবেশনে এবং মাদ্রাজ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন। আজ থেকে 180 বছর আগে আজকের দিনে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ এলাকার তোরকোনা গ্রামে জন্মগ্রহণ করেন। আর আজ 181তম জন্মদিন পালিত হল পূর্ব বর্ধমান জেলা শাসক দপ্তরে স্যার রাসবিহারী ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করে। বর্ধমান শহরের মধ্যে বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন আজকের এই বিশেষ অনুষ্ঠান কর্মসূচিতে। তাদের সামনে রাসবিহারী ঘোষের জীবন কাহিনী সম্পর্কে কিছু অজানা তথ্য তুলে ধরা হয়। ম্যাডাম ব্রিটিশ নামতে 6 বা 7 নম্বর একটা টিমের সময় স্বাধীনতার আগে এবং স্বাধীনতার কিছুদিন পর অবধি পশ্চিমবঙ্গ বা বাংলা তাদের যে অবদান ছিল স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরও বিভিন্ন ক্ষেত্রে, সেটা বোধহয় আমরা আজকের যুগে দাঁড়িয়ে অবিশ্বাস্য মনে হবে। বিভিন্ন ক্ষেত্রে, কোনো ক্ষেত্র বাদ দেওয়া যাবে না। সেটা এভারেস্টের হাইট মাপা থেকে শুরু হোক, সেটা ইংলিশ চ্যানেল পার করা থেকে শুরু হোক, স্বাধীনতা যুদ্ধ হোক, ঠিক আছে, সমস্ত ব্যাপারে আমাদের যারা মনীষী ছিলেন তাদের অবদান এতটাই ছিল এবং তাদের সংখ্যা এতটা বেশি ছিল। তার জন্যই মনে হয় রাসবিহারী ঘোষ, স্যার রাসবিহারী ঘোষ, ওনার মতো একটা প্রতিভা বোধহয় আমরা ঠিকঠাক বাংলার মধ্যে পড়াশোনা করে অতটা বিস্তারিতভাবে জানতে পারিনি। এটা আমাদেরই এক লজ্জা। তো আশা করব আমাদের নতুন প্রজন্ম, আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ, মোবাইলের যুগ, তার মধ্যেও তোমরা একটু অন্তত চেষ্টা করবে বাংলার এই মনীষীদের সম্বন্ধে জানার। তাহলে শুধু গর্ব হবে, শুধু তাই নয়, বোধহয় ভবিষ্যতের পথটাও আমরা আর একটু স্পষ্টভাবে দেখতে পারবো। এটুকু বলে এই আয়োজনের জন্য ডিএম ম্যাডামকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা খুব শর্ট নোটিসে প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে। আমাদের লক্ষ্য ছিল স্যার রাসবিহারী ঘোষের মেমোরিয়াল লেকচারটা অর্গানাইজ করার জন্য, কিন্তু কিছু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সে আমরা আজকে দিনে এটা করতে পারছি না। আমরা শীঘ্রই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করব। যারা নাম করা হিস্টোরিয়ান তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, আমরা এই প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করব। আমার আগে যারা বক্তব্য দিয়েছেন তারা সুন্দরভাবে স্যার রাসবিহারী ঘোষের অবদান নিয়ে বলেছেন। সত্যি আমরা বিশ্বাস করতে পারছি না, যেভাবে এসপি সাহেব বললেন, এইরকম মানুষরা আমাদের এখানে ছিলেন। শুধু আমাদের বর্ধমান জেলার গর্ব, শুধু রাসবিহারী স্যার রাসবিহারী ঘোষ শুধু না, আমাদের রাসবিহারী ঘোষ থেকে শুরু করে বটুকেশ্বর দত্ত থেকে শুরু করে আমাদের প্রচুর মনীষী মানুষরা রয়েছে আমাদের বর্ধমান জেলায়, যাদের জন্ম হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবছর আমরা প্রত্যেকটা যারা রয়েছে তাদের জন্মদিবস আমরা এখানে পালন করব। কারণ আমাদের নতুন জেনারেশন তারা জানে না এইরকম মানুষরা ছিল। স্যার রাসবিহারী ঘোষ, তার যে উনি শুধু একটা লিগাল লিউমিনারি ছিল না, যেভাবে আগে যিনি বক্তব্য লিখে বলেছেন হ্যাং টু ডেথ, এইরকম যে মানে লিগাল স্পেসে কতটা ওনার অবদান আছে, রেজিস্ট্রেশন অ্যাক্ট থেকে শুরু করে ওনার প্রচুর অবদান রয়েছে। তার বাইরে উনি যেভাবে এডুকেশনের ক্ষেত্রে যে কাজটা করেছেন, আজকে আমরা সকলে জানেন ক্যালকাটা ইউনিভার্সিটি এবং যাদবপুর ইউনিভার্সিটি শুধু আমাদের বাংলার গর্ব নয়, আমাদের ভারতবর্ষে যখনও ফার্স্ট টাইম যে ইউনিভার্সিটি নামগুলো দেওয়া হয় সবসময় আমাদের যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি নামগুলো থাকে। এগুলো তৈরি করার জন্য সেই সময়ে এইরকম যে বড় বড় 1-2 লক্ষ টাকা উনি দিয়েছেন, তর্কনাতে স্কুল তৈরি করেছেন, মেয়েদের পড়াশোনার জন্য ওনার যে অবদান, এগুলো সব সেই সময় উনি অনেক বছর আগে, আজকে আমরা 181st বার্থডে পালন করছি, মানে উনি 150 বছর আগে এগুলো চিন্তা ভাবনা করে এগুলো করছেন। মানে তারা এরকম কাজ করেছে বলে আমরা আজকে স্বাধীন হয়েছি, আমরা আজকে শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে যেতে পারছি। আপনারা বুঝতে পারবেন যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি কতটা কন্ট্রিবিউশন করেছে, শুধু ভারতবর্ষে নেই, গোটা পৃথিবীতে ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি কত বাচ্চারা, কত স্টুডেন্টস দিয়ে কত কন্ট্রিবিউশন করেছে। এগুলো সব আমাদের স্যার রাসবিহারী ঘোষের জন্য হয়েছে, সেটা আমাদের গর্ব। তিনি আমাদের বর্ধমান জেলার মানুষ, আমাদের বর্ধমানের গর্ব। এইরকম যত লোক আছে সকলেকে নিয়ে আমরা প্রোগ্রাম করব। নমস্কার। বর্ধমান জেলা পূর্ব প্রশাসনের পক্ষ থেকে স্যার রাসবিহারী ঘোষের 181তম তার জন্মদিবসকে শ্রদ্ধা জানানোর জন্য আজকের যেই অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়েছে, সেই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বর্ধমান জেলা পূর্বের
সম্মানীয় ডিএম ম্যাডাম রয়েছেন, আমাদের সম্মানীয় এসপি সাহেব সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা, সঙ্গে বহু বিশিষ্ট মানুষজন এবং আমার স্কুলের ছাত্রছাত্রীরা, সবাইকে আমি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। রাসবিহারী ঘোষের মতো একজন প্রবীণ স্বাধীনতা সংগ্রামী আমরা জানি। আমি নিজে কয়েকবার খণ্ডঘোষে তার জন্মদিবসের অনুষ্ঠানে আমি নিজে গেছিলাম, এবারও আমাকে আমন্ত্রণ জানিয়ে গেছিল, কিন্তু আমি একটা কাজের জন্য আমি যেতে পারি নাই। যেসব মানুষগুলো একদিন আমরা বারবার বলি যে বাংলার মানুষরাই একদিন ভারতবর্ষের স্বাধীনতা লড়াইয়ের সঙ্গে থেকে যে লড়াই দিয়েছেন বাংলার মানুষ, আমাদের এই প্রবীণ স্বাধীনতা সংগ্রামী স্যার রাসবিহারী ঘোষও সেই রকমই একজন মানুষ, যিনি আমাদের বাংলার খণ্ডঘোষের তোরকোনা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। আজকে আমাদের ভালো লাগছে যে প্রতি বছরই আমরা তার জন্মস্থানে গিয়ে এই দিনটা পালন করা হয়, আমরা চেষ্টা করি প্রতিবার যাওয়ার জন্য, কিন্তু আজকে আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের এখানে এই অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে। কারণ এই মানুষগুলোকে আমাদের ভোলার কথা না, যে মানুষগুলো একদিন দেশের জন্য, রাজ্যের জন্য যারা লড়াই করে গেছে, সমাজের জন্য, এদের সবসময় আমাদের শ্রদ্ধা জানানো, তাদের জন্মদিবসকে, মৃত্যু দিবসকে তাদের আমাদের পালন করা। তার কারণ আমরা যে রাজ্যে আজকে বাস করছি সেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সবসময় চেষ্টা করেন এই সব স্বাধীনতা সংগ্রামীদের যারা দেশের জন্য একদিন লড়াই করছেন তাদের সব সময় মনে রাখার কথা বলেন। আর তিনি এটাও বলেন যে তাদের যেসব পুরনো বাড়িঘরগুলো আছে তাদের রক্ষণাবেক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে তিনি চেষ্টা করেন। কারণ ইতিমধ্যে বাংলার বহু মনীষী, বহু স্বাধীনতা সংগ্রামীর বাড়িঘরকে সরকার নিজের পক্ষ থেকে তাদের সেই হেরিটেজ সম্পত্তিগুলোকে সুন্দর করে সরকারের মাধ্যমে সেইগুলো রক্ষা করছেন। কারণ এদের ভুলের কথা না, আমরা যদি আমাদের পূর্বতন মানুষের কথাগুলো ভুলে যাই তাহলে মানুষের কাছে আমরা কি বলবো? যাদের আদর্শ, যারা একদিন লড়াই করে গেছে দেশের জন্য, মানুষের জন্য, সেই মানুষগুলোকে আমাদের সব সময় মনে রাখা দরকার। নাহলে আমরাও তো ভুলে যাব, আমরাও জানতে পারবো না যে কারা আজকে আমাদের দেশকে স্বাধীন করলো, কারা আমার দেশের এই মানুষের জন্য লড়াই করলো। যে মানে অজস্র যারা মনীষীরা, অজস্র স্বাধীনতা সংগ্রামীরা বিভিন্নভাবে আজকের এই ভারতের স্বাধীনতা লড়াইয়ের জন্য আজকে আমাদের সেই সব মানুষগুলোর কথা মনে করতে হয়। আর আজকেই আমাদের সব থেকে কষ্টের ব্যাপার, দুঃখের ব্যাপার, যে বাংলা সব থেকে বেশি স্বাধীনতার লড়াইয়ে অংশগ্রহণ করেছেন, সব থেকে বেশি মানুষ মারা গেছে এই বাংলার। আর আজকে সেই বাংলার মানুষ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য দিয়ে আমরা লাঞ্ছিত হচ্ছি, আমরা অপমানিত হচ্ছি। যারা দেশের জন্য লড়াই করেছে সেই রাজ্যের মানুষদের আজকে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আজকে বিভিন্নভাবে আমাদের হয়রানি করা হচ্ছে। এটাই আজকে আমাদের কষ্টের ব্যাপার। কারণ আমরা এমন একজন রাজ্যের মানুষ যে রাজ্যে সমস্ত মানুষ, মনীষী থেকে বড় বড় স্বাধীনতা সংগ্রামী থেকে দেশের জন্য লড়াই করা মানুষের জন্য যারা লড়াই করেছে তারা অধিকাংশই আজকে এই বাংলায় তারা জন্মগ্রহণ করেছেন। সেই রকমই স্যার আশুতোষ ঘোষও একজন সেই রকমই মানুষ। তা আজকে এই মানুষগুলোর কথা যখন আমরা ভাবি তখন আমাদের মনে পড়ে যায় আজকের দেশের কথা ভাবি, যে আজকে দেশ কিভাবে চলছে, কিভাবে মানুষের মধ্যে মানুষের লড়াই ভেদাভেদ তৈরি হয়েছে। আজকে এই সব রাজ্যের মানুষ হয়ে আমরা আজকে লাঞ্ছিত, আমরা অপমানিত। এটাই আজকে আমাদের কাছে সব থেকে বড় লজ্জার ব্যাপার। তাই আমি ডিএম ম্যাডামকে ধন্যবাদ জানাই যে তিনি এই রকম একটা, এর আগে প্রশাসনের পক্ষ থেকে আমরা জানি না, যদিও হয়ে থাকে, কারণ আমি প্রতিবারই চেষ্টা করি তার জন্মদিবস পালন করলে আমাকে খবর দেয়, আমি যাই। আমি বেশ কয়েকবার গেছি খণ্ডঘোষে। এইরকম একটা ভালো মানুষের জন্য একটা ভালো কর্মসূচি নেওয়ার জন্য আমি ডিএম ম্যাডামকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, নমস্কার।